দেখো ঘুম থেকে উঠেই দৌড়ে চলে গেছে আর কি কলের কাছে, যে মা কোথায় গেছে। আমি গেছিলাম হচ্ছে টাইম কলে জ্বর এসেছে নাকি দেখতে, আর ও এসে পাগলের মতন কলের দিকে ছুটেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরা বর্তমানে একটু ভালো আছি, মানে মায়ের শরীরটা যেহেতু ভালো, একটু সুস্থ হয়েছে, তো সেই কারণে বলছি ভালো আছি। তো যাই হোক, সকালে স্নান টান হয়ে গেছে, আশেপাশে কাজ সব কিছু সেরে ফুল তুলে নিয়ে নিলাম। আর পুজো থালা বাসনগুলো মাজবো, ঘরটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে বিছানা তুলে। আর এখন এসেছি রান্নাঘরে একটু গরম জল করতে। মিঠিকে আজকে আর সুজি দেবো না, আর মায়ের জন্য একটু হরলিক্স করবো, তো ওকেও সেরিলাক্স দেবো, সেই জন্য একটু গরম জল করবো। আর আমি পুজো দিয়ে তারপরে একটু চা বানিয়ে খাবো। বাবাকে আর চা দিতে পারিনি, আমার স্নান হয়েছিল না তখন, তো বাবা চলে গেছে ঘরে, জল টল দিল সিঁড়িতে পিলারে, তো আর কি। তো এখনকার মতন এইটুকুই আপডেট। চলো আর কি ওদের আর কি খাবারটা দিয়ে তারপরে আমি হচ্ছে পুজোটা দিয়ে নেবো। যাই হোক, গরম জলটা নিয়ে ঘরে এসে আগেই মিঠির সেরিলাক্সটা আর কি বাটিতে গুলে রেখেছি। আর ওটা একটুখানি আর কি পাতলা করে গুলে রাখলেও গরম জল দিয়ে, মানে বেশি ফুটন্ত গরম জল দিয়ে করলে পারে বেশ ঠান্ডা হয়ে যাওয়ার পর আবার গাঢ় হয়ে যায়। তো মোটামুটি আর কি মানে মিডিয়ামভাবে আর কি, বেশি গাঢ়ও না বেশি পাতলাও না, সেইভাবে গুলে রেখেছি। আর এদিকে হচ্ছে আমি মায়ের জন্য যে হরলিক্সটা আজকেই প্রথম খোলা হলো, এটা কালকে এনেছে, তো সেইটাই আর কি এই যে গরম জলের মধ্যে আর কি গুলে রাখছি, কারণ একটু বেশি গরম রয়েছে, তো একটু ঠান্ডা হবে তারপরে একটু খাবে। আর দেখো, কালকে সর্ষের তেলের শিশিটা এনেছিল, আমার আর রান্নাঘরে নেওয়া হয়নি। এখন ওই একটু পুজোর আসনে আর কি ঢেলে রেখে বোতলে তারপরে হচ্ছে রান্নাঘরে নিয়ে যাব। আর এই যে দেখতেই পাচ্ছ আমার কাছে কিন্তু চলে এসেছে, এসে আর কি যেটা হাতের মাথায় পাচ্ছিল সেটাই নিয়ে টানাটানি করছে। এই হাত হচ্ছে ভয়ঙ্কর হাত, মানে কখন যে কি নিয়ে টানাটানি করে নিয়ে সেকেন্ডের মধ্যে একদম আকাজ করে ফেলবে সেটা কিন্তু বোঝা বড় দায়। তো সব কিছু সাবধান করে রাখতেও তার মধ্যেও ও সেটা ধরে নিয়ে একদম তত সময় আর কি দুষ্টুমি করে সব কিছু ফেলে দেওয়া হয়ে যায়। তো যাই হোক, মার জন্যই দেখো একদম হরলিক্সটা গুলে নিয়েছি। আর মা বলছে যে তুই একটু গুলে খা, কিন্তু আমার এই সকালবেলা না একটু চা না হলে মানে আমার একদমই ভালো লাগে না। অবশ্যই এখনও পুজো দেওয়া হয়নি, পুজোটা দিয়ে তারপরে হচ্ছে ওদেরকে মানে মিঠিকে খাইয়ে তারপরে আমি চাটা খাবো। আর দেখো বানানো টানানো সব রেডি। আমি হচ্ছে এখন আবার আসলাম কলের কাছে, কারণ পুজো থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন মেজে নিয়েছি। আর এই যে দেখো, আমাদের এই পাশে হচ্ছে যে ধুত্র ফুল গাছটা হয়েছিল, সেটা থেকে একটা ধুত্র ফুল তুলে নিলাম। আর এদিকে দেখো ধুত্র ফুল গাছের মধ্যে দেখো উচ্ছে গাছটা হয়েছিল, সেটা এখন ধুত্র গাছেই বেয়ে উঠে গেছে। আর এদিকে দেখো আমাদের গাছে তোমাদের অনেক দিন আগে দেখিয়েছিলাম একটা মাত্রই আম হয়েছিল, তো সেটাকে আর পাড়া হয়নি। তো আজকে দেখলাম যে মানে 2-3 দিন ধরে দেখছি যে বেশ হলুদ হলুদ হয়ে যাচ্ছে, মানে পেকে গেছে, তো সেইটাই নিয়ে নিলাম। এখন হচ্ছে সেইটা আর কি দিয়ে পুজো দেব। আর মা কাপড় টাপড় পাল্টে রেখেছিল, সেটাও আমি ধুয়ে নিয়েছি। আর এই যে চলে এসেছি পুজো দিতে। অবশ্য আমার পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করিনি। আর এই যে দেখো, আজকে বেশ বেল ফুলও পেয়েছিলাম, মানে ফুল তুলতে গিয়ে মানে বেশ কটা ফুলই পেয়েছিলাম। আর এই যে মোটামুটি আমার পুজো দেওয়া তো পুরো কমপ্লিট। তো যাই হোক, এখন চলে এসেছি রান্নাঘরে। আর সেই আগে ডালটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু তার আগে একটু চাটা করে নিয়েছি। ওই যে বললাম সকালে চা না হলে আমার কিন্তু একটু চলে না। তো দেখো কাপে আর নেইনি, একেবারে মগের মধ্যেই নিয়ে নিয়েছি। তো দেখলাম যে না, দেরি হয়ে যাচ্ছে ওই ঘরে বসে খেতে গেলে, তো চলে এলাম। এবার ভাতটা ডালটা বসিয়ে দিয়ে ডাটা কেটে নিয়ে এসেছি। আমাদের ঘরের ভেতরে বেশ আর কি বড় একটা লাল ডাটা হয়েছিল, তো সেটা থেকে একটু কেটে নিয়ে আসলাম। লাল ডাটা মানে লাল শাক ডাটা না, কাটোয়ার ডাটা বলে, সেই ডাটা। তো দুটো বেরিয়েছিল, একটা কেটেছি। আর মার জন্য এখন একটু পেঁপে সিদ্ধ দেবো। চাটা খেয়ে নিই। চলো রান্নাবান্নার জিনিসপত্র সব কাটাকুটি করে গুছিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। তোমাদের তো দেখালাম ডাল সিদ্ধ বসিয়েছিলাম, তো ডাল হয়েছিল। আর আজকে যেহেতু সোমবার নিরামিষ, আর এই যে রয়েছে নিরামিষ, তো আমি তোমাদের সঙ্গে আজকে আর রান্নাবান্না শেয়ার করিনি। অবশ্য রান্নার পরে যে শেয়ার করব সেটাও আমার খেয়াল ছিল না। তো যাই হোক, এখন প্রায় দুপুর। দেখো কে এসেছে, মানে কারা এসেছে। হ্যাঁ, মা এসেছিল আজকে অনেক দিন পরে, আর বাবা এসেছিল, আর হচ্ছে আমার মেজো মাসি এসেছিল। তো আমি যখন ভিডিওটা করছিলাম তখন আবার আমার পেছন থেকে এসে মিষ্টি একটু মায়ের কোল থেকে নেমে আমার কাছে এসে দুষ্টুমি করছিল। ব্যাস ক্যামেরাটা একদম একদম কেমন হয়ে গেছে দেখতেই পাচ্ছ, মুখগুলো সব কেটে গেছে।
তো আমার বাবার আর কি 2 দিন আগে হয়েছিল হচ্ছে হার্টের, তোমাদের এর আগে আমি বলেছি হার্টের সমস্যা বাবার, তো হার্টের মাইক্রো সার্জারি হয়েছিল। তো 2 দিন ছিল আর কি মামার বাড়িতে, ওইখান থেকে আর কি বিধাননগরের ওদিকে নার্সিংহোমে ভর্তি ছিল। তো এখন একটু সুস্থ হয়ে যে বাড়ি এসেছে। তো আমার শাশুড়ি মায়ের আবার যেহেতু শরীর খারাপ, তো দেখতে এসেছে, তো সেই কারণে আমার আর দেখতে যাওয়া হয়নি ওই বাড়িতে। তো বাবা এসেছিল, তো ভাবলাম যে কদিন পরেই যাব, মানে এখন একটু সুস্থ আছে। তো দেখো ঘরে প্রথমে বসেছিল আর কি, ওইখানে আর কি ফল টল কেটে দিয়েছিলাম, তরমুজ যা ও নিয়ে এসেছিলো। আর আজকে মা গেছিলো হচ্ছে পাগলাখালি, তো সেখান থেকে প্রসাদ টসাদ নিয়ে এসেছে, সব কিছু ঘরে বসে আর কি দেওয়া হয়েছিল। আর এখন এসে গরমের মধ্যে বলছে এখানে একটু বসে আর কি, তো খাটের মধ্যে বসেছিল আর কি, আর বাইরে আর কি। আর এখন দেখো মিঠি এত ব্যস্ত হয়ে গেছে, দিদুনের সঙ্গে যাবে, কারণ যেহেতু ওর দাদু হচ্ছে গাড়িটা নিয়ে এসেছে টুকটুকি, তো সেটাতেই তো বেশিক্ষণ আর মানে বসতেই দিচ্ছে না, দিদুনকে নিয়ে আর কি চলবে, মানে চলে যাবে আর কি, সেই একটা ব্যাপার। তো যাই হোক আধা ঘন্টা মতো ছিল, তারপরে সবাই ঘুরে ফিরে দেখো এখন হচ্ছে রওনা দিয়ে দিয়েছে, কারণ ওই বেশি ব্যস্ত হয়ে গেছিলো যে দিদুন চলো চলো চলো। তো যাই হোক দেখো ওই যে গাড়ির মধ্যে একদম গিয়ে আর কি বসে পড়েছে দিদুনের সঙ্গে, মানে আগে তো বসেই ছিল, তারপরে আবার নিয়ে আসা হলো যে না একটু চটি জুতো পরো তারপরে যাও। তো তারপরে এসে যে দিদুনের সঙ্গে উঠে গাড়িতে চলেছে, মানে এত পাগল গাড়ি দেখে, মানে তখন মানে কাউকে আর কি চিনছেই না, ঠাম্মিকে দাদানকে টাটা বলে একদম রওনা দিয়ে দিয়েছে। সন্ধ্যা এখনও পুরো লাগেনি, সন্ধ্যা লাগবে। তো নাইটিটা পাল্টে নিয়েছি, আর মিঠি মার সঙ্গে সেই যাওয়ার জন্য মানে টুকটুকি নিয়ে এসেছে বাবা, তো যাওয়ার জন্য গাড়ি দেখে মানে পাগলের মতো করছে। তো যাই হোক গেল দিদুনের সঙ্গে, একটু পরে আর কি দিয়ে যাবে ভাই এসে। আমি এখন রান্নাঘরে এসেছি, নাইটিটা পাল্টে নিয়েছি, আটাটা মেখে নিয়েছি, বেশি না 10টা মতন রুটি করবো। আর এত অসহ্য লাগছিল, মানে শাড়ি পরে গরম লাগছিল, তো ছেড়েই নিলাম আর কি। মানে ভেবেছিলাম যে রুটি বানিয়ে তারপরে ছেড়ে সন্ধ্যা দেবো, কিন্তু আমার আর ভালো লাগছিল না, চোখ মুখ ধুয়ে নিয়েছি, তাও আবার ঘেমে যাচ্ছি। তো যাই হোক রুটি করব, বেশি না, দেবাশিস খাবে না, তো 10টা মতো রুটি বানাবো। ভাত রয়েছে কটা, আমাদের 3 জনের আর কি হয়ে যাবে আর কি তাতেই। তো যাই হোক আজকে ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি, কারণ ফোনের চার্জও নেই, আর ওই ঘরে গিয়ে আর কোনো ভিডিও করা হয়ই না। মানে মিঠিকে খাওয়ানো দাওয়ানো, ঘুম পাড়ানো, এই করে ও খেলাধুলো করে, একটু বই পড়ানো হয়, পড়তে বসে, তো এই করেই আর কি সন্ধ্যাটা কেটে যায়। তারপরে যখন করি ওই তোমাদের গুড নাইট বলতে আসাই আর কি, তখন আর কি ভিডিও করা হয়। তো যাই হোক আজকে আর গুড নাইট বলছি না, মানে সন্ধ্যাতেই গুড ইভিনিংয়েই শেষ করে দিচ্ছি। তো যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি রুটি বানিয়ে নিয়ে ঘরে যাচ্ছি, তো আমি তারপরে একটু সুস্থ হয়ে বসবো। তো আজকের মতো টাটা।